সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে 32 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা 33 থেকে শুরু করব। তো 33 নম্বর দেখো, 33 নম্বর আমরা শুরু করি ইনশাআল্লাহ আজকে। 6x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 15। প্রথমে বলেছিলাম উৎপাদক করতে গেলে তোমাকে আগে খেয়াল করতে হবে কমন যায় কিনা। এখানে কমন যায় না। 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ করা যায় কিনা। এখানে সূত্র প্রয়োগ করা যায় না। 3 নম্বর রুলস হচ্ছে মিডিল টার্ম। তাহলে এটা নিশ্চয়ই মিডিল টার্ম হবে। কিন্তু এর আগে খেয়াল করে দেখো, মিডিল টার্ম করার সময় আমাদের এই এক্স স্কয়ারের সাথে কোনো সহগ ছিল না। এখন এই মিডিল টার্মে এক্স স্কয়ারের সাথে একটা সহগ আছে, সেটা হচ্ছে 6। যদি এমন থাকে সহগ, তাহলে এই 6 কে এই ধ্রুবক পদ 15 এর সাথে গুণ করতে হবে। এটা নিয়ম। 6 গুণ 15 গুণ করার পর 6 5 30 শূন্য 6 90। এই যে 90 আসলো, এই 90 কে ভেঙে আমাকে কি করতে হবে, এখানে কিছু নেই মানে মনে মনে 1 আছে, এই 1 মিলাইতে হবে। এটাই হচ্ছে মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্মের আরেকটা রুলস। তাহলে আমরা এই 90 কে যদি ভাঙি, 245, 3 দিয়ে তুমি 45 কে ভাগ করতে পারো, 3 একে 3, 3 5 15, 3 5 15, আর ভাঙা যায় না। এখন আমরা কিভাবে এটা 1 দেখো তো, আমরা যদি 2 আর 5 কে নিই, 10, 3 3 9, 10 মাইনাস 9 সমান সমান কি 1। আবার 10 আর 9 তুমি গুণ করো, তাহলে 9 10 কত হয়, 90 হয়। আমাদের এই 90 মিলাতে হবে গুণ করে, আর যোগ বিয়োগ করে 1 মিলাতে হবে। তাহলে আমরা এখানে লিখব 6x স্কয়ার মাইনাস 10x মাইনাস 10x, হ্যাঁ, প্লাস 9x। কেন মাইনাস 10 প্লাস 9 দিলাম, কারণ আমাদের এখানে মাইনাস 1 মিলাতে হবে। চিহ্ন সহ মিলানোর জন্য আমাকে কি করতে হবে, বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস। মাইনাস 15 থেকে গেল। এখন উৎপাদকের রুলস অনুযায়ী দুটার মধ্যে কমন নিতে হয়। 6 আর 10, এখানে 6 দিয়ে 10 কে ভাগ করা যায় না, বাট 6 এবং 10 কে ভাগ করা যায় এমন একটা সংখ্যা হলো 2। 2 মানে সবার ভিতরে আছে। আবার এক্স স্কয়ার, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন গেল। এখন কমন যাওয়া মানে ভাগ করা। কিভাবে দেখো, 6 কে তুমি 2 দিয়ে ভাগ করলে কত, 3, আর এক্স স্কয়ার কে এক্স, একটা এক্স কমন চলে গেলে, দুইটার ভিতরে একটা চলে গেলে থাকে একটা এক্স। এখন আমি তোমাকে ভাগ প্রক্রিয়াটা একটু দেখাই কিভাবে তোমার এটা ভাগ হয়েছে। যেমন আমি 2x কমন নিয়েছি, এখন 6x স্কয়ারের ভিতরে 2x কমে যাবে কি পদ্ধতি, ভাগ পদ্ধতিতে। তো 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, আর x আর x স্কয়ার ভাগ করলে x, 3x, তখন মাইনাস। দেখো 2x হচ্ছে 10x এর মধ্যে কিভাবে কমবে, যেহেতু 2x কমন নিয়েছি, তাহলে 10x কে আমি 2x দিয়ে যদি ভাগ করি, x x ভ্যানিশ, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, তার মানে এখানে 5 বসবে। আসলে এইভাবে কমে মিডিল টার্মে। তুমি এবার দেখো, এখানে 9x আর 15, 9 দিয়ে 15 কে ভাগ করা যায় না, বাট এমন একটা সংখ্যা 9 কেও ভাগ করা যায়, 15 কেও ভাগ করা যায়, সেটা হচ্ছে 3। তাহলে 3 আমার কমন নিব, x সবার ভিতরে নেই, সো x কমন নেওয়া যাবে না। তো আমি 3 যদি কমন নিই, তাহলে এখানে 3 3 9, 3x, 3x কিভাবে হলো, এই যে 9x কে আমি যদি 3 দিয়ে ভাগ দিই, কেন ভাগ দেবো, কমন নিয়েছি, তাহলে 3 আর 9 কাটাকাটি করলে 3, এখানে x থেকে গেল। মাইনাস 15 কে 3 দিয়ে ভাগ করো, 3 5 15। দেখো এই দুই ব্র্যাকেট মিলে গেছে, মানে তোমার মিডিল টার্ম হয়েছে। এই দুই ব্র্যাকেটের মধ্যে আমরা একটা নিব, 3x 5 থাকবে 2x 3। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা 34 নম্বর অঙ্কটা করব, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক 34। দেখো, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2, এটাও একটা মিডিল টার্ম। দেখো এটা অলরেডি ভাঙা অবস্থা আছে, কেন কি বলতো, কিভাবে বুঝলাম, এই যে মাঝখানে কিছু নেই মানে গুণ আছে, তার অবস্থা ভাঙা অবস্থায় আছে। এখন এই দুইটাকে আমরা আর ভাঙবো না, কিন্তু এই দুইটাকে আমরা এখানে কিভাবে মাঝখানে বসালে, এখানে মনে মনে কি আছে বলতো, কিছু না, 1 আছে, 1 মিলে। তাহলে দেখো তো, -1 মিলার জন্য আমি যদি a প্লাস 2 আর a প্লাস 1 এই দুইটা বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস a মাইনাস a ভ্যানিশ, 2 থেকে বদলে 1, যেহেতু -1 মিলাতে হবে, তাহলে আমরা a প্লাস 2 কে আগে দিব মাইনাস, আর a প্লাস 1 কে পরে আমরা প্লাস দিব, বড়টার আগে মাইনাস দিব। দেখো আমরা এইভাবে সাজাচ্ছি, প্রথমটা কোনো পরিবর্তন হবে না, মাইনাস a প্লাস 1, দেখো a প্লাস 1,
আর a+2 শেষেরটাও কোনো পরিবর্তন হবে না। এখন এই দুইটাকে মাঝখানে আমরা কিভাবে সাজালে -1x হয়? তাহলে আমি যদি -a+2 into x প্লাস a+1 into x দিই, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে -1x হবে। দেখো এটা কিভাবে, আমি তোমাদের রাফ করে বোঝাই। -a+2 আর -a+1, তাই না? তো মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস প্লাসে -a, মাইনাস প্লাসে -2, আর প্লাস দিয়ে গুণ করলে এটা কোনো পরিবর্তন হয় না। দেখো তো মাইনাসে প্লাসে ভ্যানিশ, -2 থেকে প্লাস বিয়োগ করলে -1, এই যে -1 মিলাইতে হবে, মিলে গেছে, তাই না? এটাকে আর কি এভাবে সাজাতে হবে। এখন মিডল টার্মের রুলস অনুযায়ী এই দুইটার ভিতরে কমন নেব। এই দুইটার ভিতরে কি কমন যায়? এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স কমন যায়, তাকে এক্স মাইনাস, এই জায়গাটায় আমরা একটা কাজ করি, এখানে একটু ডিটেলসে করে দিই তোমাদের। সেকেন্ড ব্র্যাকেট দিব। তুমি যখন এখানে এই এক্সটা কমন চলে যাবে, থাকবে কি a+2 ব্র্যাকেট ক্লোজ। খেয়াল করে দেখো এখন এই দুইটার ভিতরে কি কমন যায়? এই দুইটার ভিতরে a+1 কমন যায়। এই যে এখানে a+1 আছে, এখানে a+1 আছে, এই দুইটা কমন যায়। তো থাকে হচ্ছে x মাইনাস এই যে a+2। এখন এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ কি? আগে মাইনাস আছে। দেখো x মাইনাস দিয়ে গুণ করো, -a -2 প্লাস a+1 থাকলো, x মাইনাস দিয়ে গুণ করো, -a -2। দেখো এই ব্র্যাকেট মিলে গেছে, এটারে আমরা একটা লিখলাম, আর থাকলো এটা আর এটা, x প্লাস a+1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা 35 নম্বর অঙ্কটা করব। 35 কি বলছে দেখো, 3x² প্লাস 11x মাইনাস 4। দেখো তো এই x² এর সাথে 3 আছে সব, তাহলে এটা গুণ করতে হবে। 4 3 কত? 12। মনে পড়ে আমি কথা বলেছিলাম। এবার 12কে তুমি ভাঙো, 2 6 12, 2 3 6। এখান থেকে আমরা কিভাবে 11 মিলাতে পারি? যদি 2 2 4 আর 3 নিই, 4 3 11 হয় না, যোগ করলে বিয়োগ করলে। আমি যদি 3 দোকানে 6, 6 দোকানে 12, বাট 6 থেকে 2 বিয়োগ করলে কোনোভাবেই হয় না, 11 মিলে না। তাহলে কি করতে হবে? একটা উপায় আছে, যখন কোনোভাবে মিলবে না তখন 12 1 12, একটা অপশন আছে লাস্টে, এটা মিলবে। দেখো 12 থেকে 1 বিয়োগ করলে কত? 11। তাহলে আমরা কি করব? এইভাবে লিখবো যে 3x² প্লাস 12x মাইনাস 1x, বাট 1 না লিখলেও চলে, বাট আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। একটা কথা তোমাদের বলে রাখি, মিডল টার্মের ক্ষেত্রে যদি মাইনাস হয় কোনো জায়গায়, যদিও মিডল টার্মে মাইনাস থাকে, মিনিমাম দুইটা মাইনাস হতে হবে, যে -1x -4। যদি কোনো সময় ভাঙার পরে একটা মাইনাস থাকে, তাহলে বুঝবা তোমার ভাঙা হয় নাই, তুমি আবার অন্যভাবে ট্রাই করবে। এটা কিন্তু মিডল টার্মের একটা গোপন টেকনিক। এখন এই দুইটার ভিতরে তুমি 3x কমন নাও, তাকে x প্লাস 3 দিয়ে 4 12কে ভাগ করলে কত? 4, আর x তো কমন চলে গেছে, মাইনাস এই দুইটার ভিতরে কোনো কিছু কমন না গেলে 1 কমন যাবে, x মাইনাস, যেহেতু -1 কমন গেছে, কেন -1? কারণ মাইনাসটা 1 এর সামনে আছে, তো মাইনাসে প্লাস 4। এই দেখো এই ব্র্যাকেট মিলে গেছে, তার মানে আমার মিডল টার্ম হয়েছে। এই দুইটা একটা নিলাম, থাকলো 3x - 1, অ্যান্সার। বুঝছো নিশ্চয়? এবার আমরা 36 নম্বর অঙ্কটা করবো। দেখো 36 নম্বর বলছে 3x² মাইনাস 16x মাইনাস 12। তো এটাও সেম পদ্ধতিতে, বলো তো কি করতে হবে? তুমি এই যে x² সাথে সহগ আছে 3 বার গুণ করো, 3 বার কত? 36। 36কে ভেঙে 16 মিলাইতে হবে। তাহলে 18 দোকানে 36, 2 9 18, 3 3 9। আমি যদি দেখো 3 3 9 9 দেখুন 18 নেই, 18 আর এইদিকে 2 থাকলো, 18 থেকে 2 বাদ দিলে কত? 16 না? আর 18 আর 2 গুণ করলে 36 হয়, মিলে যাচ্ছে। তাহলে আমরা নিব 3x² মাইনাস 18x প্লাস 2x। কেন -18x? কারণ এখানে 18 বড় এবং 2 ছোট, বড় থেকে ছোট বিয়োগ করলে আমার চিহ্ন যেটার সামনে থাকবে ওটাই বসবে। দেখো -18 বড়, তার সামনে মাইনাস আছে, তাই -16। এখন আমাদের এই দুইটার ভিতরে তুমি কি কমন যাবে? 3 দিয়ে 18কে সরাসরি ভাগ করা যায়, 3 কমন যাবে, x² x আছে, একটা x কমন গেল, থাকলো x মাইনাস 3 6 18, কমন মানে ভাগ, 3 দিয়ে 18কে ভাগ করে 6, প্লাস
এখানে দেখো 2 কমন যায়, থাকে x মাইনাস 12কে 2 দিয়ে ভাগ করলে 6। দেখো এই ব্র্যাকেট মিলে গেছে, তার মানে পদক তোমার হয়েছে। থাকলো 3x প্লাস 2 অ্যান্সার। 36 নম্বর শেষ। এবার আসো 37। 37 সেম, 2x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 35। এটা সেম নিয়ম, 2 দিয়ে 35কে ভাগ করলে কত হবে, সরি গুণ করতে হবে, গুণ করলে কত হবে 70। 2 দিয়ে 70কে ভাগ করো 35, 5 7 35। এখন এখান থেকে দুইটা সংখ্যা তৈরি করে, 7 দোকানে 14, আমি যদি 7 আর 2 নিই 14, আর যদি 5, 14 থেকে 5 বিয়োগ করলে কত হয় 9। তাহলে আমরা পেয়ে গেলাম 2x স্কোয়ার মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35। এবার এই দুইটার মধ্যে কমন নিব, 2x কমন যায়, কারণ 2 দিয়ে 14কে ভাগ করা যায়, তাকে x, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, প্লাস এই দুইটার ভিতরে কি কমন যাবে, 5 কমন যাবে, থাকবে x প্লাস মাইনাস মাইনাস 7, 5 সাথে কত, 5 সাথে 35, তার মানে এটা হবে 5 7 7। দেখো এই ব্র্যাকেট মিলে গেছে, তার মানে তোমার হয়েছে x মাইনাস 7 একটা নিব, থাকবে 2x প্লাস 5। এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, এবার নেক্সট অঙ্ক 38। 38 কি বলছে, 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। দেখো এই 2 আর 2 গুণ করতে হবে, এই যে x স্কোয়ার সাথে সহগ আছে 2, কত হয় 4। আর 4 কে ভেঙে 5 মেলাতে হলে তো সহজ, এটা ভাঙার ক্ষেত্রে 4 1 কে 4, 4 আর 1 যোগ করলে 5। যেহেতু এটা -5 আছে, তাহলে কিভাবে সাজাবো, -4xy প্লাস 1xy, তো সরি প্লাস না, -1xy, তো 1 এখানে আমরা দিব না, 1 না দিলেও চলে, প্লাস 2y স্কয়ার। দেখো -4 প্লাস 1 -5। এবার এই দুইটার মধ্যে কমন যায়, 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, তাই 2 কমন যায়, x সবার ভিতরে আছে কমন যায়, তাহলে 2x এর ভিতরে 2x স্কয়ারের ভিতরে 2x চলে গেলে একটা x থাকে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, একটা x কমন চলে গেছে, y থাকে। এই দুইটার ভিতরে দেখো মাইনাস আছে, নিলাম আগে, তার আগে y কমন যায়, কারণ y সবার ভিতরে আছে, তো y চলে গেলে প্রথমে x থাকে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস 2y স্কয়ার থেকে একটা y চলে গেলে 2y থাকে। যেহেতু এই ব্র্যাকেট আর দ্বিতীয় ব্র্যাকেট মিলে গেছে, তার মানে তোমার অঙ্ক হয়েছে। এক্ষেত্রে তুমি ওই দুই ব্র্যাকেট থেকে একটা কমন নিবে, থাকবে 2x মাইনাস y। এটা হচ্ছে কি অ্যান্সার। 38 শেষ হলো। এবার আমরা 39 করব। 39টা অনেক সময় পরীক্ষাতে আসে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমরা 39 করি, x কিউব মাইনাস 8x মাইনাস y হোল কিউব। দেখো কমন নাই, কোনো কমন যায় না। 2 নম্বর হচ্ছে সূত্র প্রয়োগ, সূত্র প্রয়োগ করা যায় কিভাবে, দেখো x কিউব মাইনাস 8কে আমরা ভাঙি 2x মাইনাস y, দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল কিউব দিলাম, দেওয়া যায় না। দেখো 2 কে তুমি যদি কিউব করে 8 হয়, x মাইনাস y কে কিউব করলে x মাইনাস y, তাহলে এটাকে তুমি যদি মনে মনে x কে মনে মনে a ধরো, আর 2 ইন্টু x মাইনাস y একে যদি মনে মনে b ধরো, তুমি আরেকটা লাইন করতে পারো, তাহলে অঙ্কের জটিলতা হবে না। সূত্র প্রয়োগের সময় x কিউব মাইনাস 2 দিয়ে গুণ করে দাও, 2x মাইনাস 2y সবচেয়ে বেটার হলো, তাহলে তোমার জটিলতা আসবে না দেখলে। এখন তুমি এই x কে মনে মনে a ধরো, আর 2x মাইনাস 2y কে মনে মনে b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র মনে পড়ে, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা। এখন চলো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। সূত্র অনুযায়ী a মাইনাস b, তাহলে a মাইনাস b বলতে 2x মাইনাস 2y, যেহেতু আগে মাইনাস আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তবে সূত্র অনুযায়ী a স্কোয়ার, তো a বলতে আমি কাকে ধরেছি, x স্কোয়ার, সূত্রে প্লাস ab, প্লাস a বলতে x, b বলতে 2x মাইনাস 2y, প্লাস সূত্রের প্লাস b স্কোয়ার, তো প্লাস দিলাম, b বলতে 2x মাইনাস 2y স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখন x মাইনাস দিয়ে তুমি যদি গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 2y, এই জায়গায় দেখো x স্কোয়ার থাকে প্লাস x আর x দিয়ে আমরা একটা গুণ করবো ব্র্যাকেটটাকে, তাহলে x আর 2x গুণ করলে 2x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস,
এক্স আর টু ওয়াই গুণ করলে 2xy প্লাস এই জায়গায় দেখো 2x মাইনাস 2y হোল স্কয়ার, তার মানে এটা একটা বর্গের সূত্র হবে। আমি এটা নিচ দিয়ে লিখি। বর্গের সূত্র দেখো, বর্গের সূত্রটা করতে হলে তোমাকে অবশ্যই ভিতরে একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমাকে এটা প্রথম সেকেন্ড ব্র্যাকেট দিই। সেটা কি বলতো, a স্কয়ার, একটু ডিটেলসে করি, মাইনাস 2a বলতে 2x, b বলতে 2y প্লাস b স্কয়ার মানে 2y হোল স্কয়ার। এই যে এটা সূত্র করলাম। তাহলে দেখো 2x থেকে x বাদ দিলে মাইনাস এক্স প্লাস 2y, প্রথমটা এমনই থাকলো। তারপরে এক্স স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 2xy প্লাস, দেখো 2x কে তুমি যদি বর্গ করো 4x স্কয়ার হয়। এইটা যদি গুণ করো 2 2 4, 4 দুগুণে কত হবে, মাইনাস 8xy প্লাস 2y কে বর্গ করলে 4y স্কয়ার। আরেকটা লাইন করবো, একটু ছোট করা যায়, মাইনাস এক্স প্লাস 2y, এক্স স্কয়ার 2x স্কয়ার 3, আর এখানে একটা 4x স্কয়ার আছে, তাহলে 3 আর 4 কত, 7x স্কয়ার। আর মাইনাস 2xy মাইনাস 8xy যোগ করলে মাইনাস 10xy, আর এখানে শুধু 4y স্কয়ার আছে, y স্কয়ার আর কোথাও নেই। তাহলে এটা যোগ করলে মোট অ্যান্সার বের হয়ে গেল।